Hello guys, I am Robin Sher, CDB faculty. আজকের আমরা ব্রুনারের থিওরি সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ কগনিটিভ যে ডেভেলপমেন্ট থিওরি রয়েছে। এখানে হচ্ছে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মধ্যে আমরা জিন পিয়াজের থিওরি অলরেডি পড়ে নিয়েছি এবং লেভ ভাইগর্সকির যে সোশিও কালচারাল থিওরি রয়েছে সেটি পড়ে নিয়েছি। আজকের আমরা ব্রুনারের যে থিওরি রয়েছে সেটি আলোচনা করব, অর্থাৎ ব্রুনারের থিওরি হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট থিওরি শিখনের, অর্থাৎ অব লার্নিং। প্রথমত বলে রাখি, ব্রুনারের থিওরিতে আমরা কি কি জানবো। প্রথমত হচ্ছে ব্রুনারের থিওরি ডিপেন্ড করে আছে একটা শিশু যখন শিখছে, অর্থাৎ তার বয়সের অনুপাত থেকে যদি আমরা ধরি 0 থেকে 3 বছর, 3 থেকে 7 এবং 8-এর উপরে যে 3টি স্টেপে হচ্ছে জ্ঞান নির্মাণের যে প্রক্রিয়া, শেখানোর যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্রুনার, সায়েন্টিস্ট ব্রুনার, এবং উনি আমেরিকান বিজ্ঞানী। উনি হচ্ছে লিপিবদ্ধ করেছে। সেটি কি কিনা ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ এবং সিম্বলিক রিপ্রেজেন্টেশন স্টেজ। এবং ব্রুনারের থিওরিতে আর আমরা কি কি জানবো: স্পাইরাল কারিকুলাম, ডিসকভারি লার্নিং, স্ক্যাফোল্ডিং। প্রথমত আসি যে কনস্ট্রাকটিভলি লার্নিং পিরামিড, যেটা অর্থাৎ ব্রুনারের মতে, অ্যাকর্ডিং টু ব্রুনার হচ্ছে কোনো একটি শিশু তার পাস্ট যে নলেজ রয়েছে, অতীত যে জ্ঞান রয়েছে, সেটার সঙ্গে যে বর্তমান যে জ্ঞান, সেটার সংমিশ্রণ করবে। সংমিশ্রণের মাধ্যমে একটি প্রসেস করবে, অর্থাৎ সে নিজস্ব হুম নিজের অ্যাক্টিভলি অংশগ্রহণের মাধ্যমে যে কোনো কিছু যে ডিসকভার করবে, ডিসকভার লার্নিং। তার মধ্যে হচ্ছে দেখে বা শিখবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, কোনো একটি শিশু প্রথমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখেছে এবং বর্তমান, এটা হচ্ছে সে পাস্ট নলেজ, সেটা হচ্ছে সে ছোটবেলায় শিখে যায়। এবার কি হচ্ছে, বর্তমানে হচ্ছে সরল করা শিখছে। বর্তমানে হচ্ছে সরল সরল যে সমাধান রয়েছে, সেই সমাধানের দিকে যখন এগোচ্ছে, এটা যখন সে করতে যাচ্ছে, কি হচ্ছে, কিছু কিছু জায়গায় এটাতে এখানে কি হচ্ছে, সে অ্যাক্টিভলি অংশগ্রহণ করছে, অ্যাক্টিভ অংশগ্রহণ করছে। এবার এটা যখন সে করতে যাচ্ছে, কিছু কিছু জায়গায় ধরো কিছু সূত্র রয়েছে, এ প্লাস বি হোল স্কয়ার সমাধানের ধরো সূত্রে পড়েছে, বা ধরো হচ্ছে প্রথম ব্র্যাকেটের কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর কাজ রয়েছে, সেগুলো হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ। সেটা হচ্ছে কখন করতে হবে এবং কিভাবে করতে হবে, সেগুলো যখন সে এপ্লাই করছে, তখন কি হচ্ছে, সে নিজে থেকে ডিসকভার করছে যে আচ্ছা, প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজটি করতে হবে, অর্থাৎ যদি এখানে 2 + 3 হোল স্কয়ার থাকে, হ্যাঁ, এরপরে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী রয়েছে, এর কিউব রয়েছে, তাহলে আমি প্রথমে এখানে কাজ করব, অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে স্কয়ার করব, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনীর কাজ করব, আর তৃতীয় বন্ধনীর কাজ করব। অর্থাৎ সে ডিসকভার করছে নতুন নতুন, অর্থাৎ এটা হচ্ছে তার পুরোনো জ্ঞান নতুন জ্ঞানের সঙ্গে সমাধান, নতুন যে প্রসেস, অর্থাৎ ফার্স্ট প্যাকেটের কাজ, দ্বিতীয় প্যাকেটের কাজ, তৃতীয় প্যাকেটের কাজ, এগুলো সে এখানে জানলো। জানার পর সে দুটোকে নিয়ে অ্যাক্টিভলি দুটোর মধ্যে নিজেকে নিযুক্ত করে তারপরে শিখেছে শেষ যে সমাধানটি, অর্থাৎ এই যে সমাধানটি, এটা হচ্ছে সে কমপ্লিট করছে। কারণ কি, সে ডিসকভারি লার্নিং করছে। এটাই হচ্ছে কিন্তু ব্রুনারের থিওরিকে অনেকে আবার হচ্ছে ডিসকভারি থিওরিও বলা থাকে, ডিসকভারি লার্নিং থিওরিও বলে থাকে। এর মূল কারণ হচ্ছে এটাই, যে একটা শিশু তার হচ্ছে পাস্ট নলেজ এবং কারেন্টের নলেজকে সম্মিলিত প্রয়াসে অ্যাক্টিভলি যখন পার্টিসিপেট করছে এবং তার মাধ্যমে যখন নতুনত্ব কিছু করার চেষ্টা করছে, সেটা হচ্ছে কি, বা একটা শিশু সর্বদা নতুনত্ব করার চেষ্টাও করে ইন জেনারেলি। তো সেটা হচ্ছে কি, ডিসকভারি অফ লার্নিং। এরপর চলে আসবো যে ব্রুনারের মধ্যে যে তার লার্নিং থিওরি রয়েছে, ব্রুনারের কনস্ট্রাকটিভ থিওরি অফ লার্নিং, যে তত্ত্বটি উনি দিয়েছেন, উনার যে মানে নিয়ম, যে শিশুর যে ডেভেলপ হবে সেটি কি? না, সেটি হচ্ছে মূলত হচ্ছে ৩ টি স্টেজে হবে। একটি হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে শিশু হচ্ছে ফিজিক্যালি
অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে কোনো কিছুকে জানার চেষ্টা করবে। অর্থাৎ এটা মূলত হচ্ছে বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা রয়েছে। কোনো একটিতে 0 থেকে 1 ইয়ার, কোনো কিছু বইতে লেখা আছে 0 থেকে 3 ইয়ার্স। তো এটা ব্রুনার সেই হিসাবে কিন্তু কোনো বয়সের নির্ধারণ করেনি। কিন্তু আমরা ধরে নিতে পারি ব্রুনার অ্যাকর্ডিং টু ব্রুনার সাহেবের মধ্যে যে ইনঅ্যাক্টিভ ফর্ম মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এনগেজড ভাবে। ইনঅ্যাক্টিভ বলতে এনগেজড ভাবে অ্যাক্টিভলি মানে কোনো কিছুর সহায়তায় যখন হচ্ছে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। মানে সহায়তা বলতে এখানে মূলত হচ্ছে ফিজিক্যালি হচ্ছে টাচ। অর্থাৎ তার মধ্যে হচ্ছে সে ফিজিক্যালি কোনো কিছুকে টাচ করবে বা তার মুভমেন্ট করে তার সম্বন্ধে যে জ্ঞানটা আরোহণ করবে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজের আমরা লক্ষ্য করতে পারবো। একটা পেনকে ভালোভাবে ধরে রাখা বা কোনো খেলনাকে হচ্ছে খুব দৃঢ়ভাবে ধরে রাখা। সেগুলো এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ। আইকনিক স্টেজ কি? না, আইকনিক স্টেজে হচ্ছে একটি শিশু হচ্ছে উম বিভিন্ন হচ্ছে অ্যা যে ইমেজ, ইমেজের মাধ্যমে হচ্ছে সে যখন শিখবে মানে কোনো কিছু সম্বন্ধে যখন জানবে বিভিন্ন ইমেজের উপস্থিতিতে, সেটা হচ্ছে আইকনিক স্টেজ। আর সিম্বলিক স্টেজ হচ্ছে এখানে মূলত আমরা ল্যাঙ্গুয়েজ বলবো বা কোনো সিম্বলিক চিহ্ন বলবো। সেটার মাধ্যমে যখন হচ্ছে কিছু শিখবে মানে শেখে সেটাকে আমরা বলছি সিম্বলিক স্টেজে তাদেরকে নিয়ে আসবো। এবারে চলে আসি ইনঅ্যাক্টিভ, আইকনিক ও সিম্বলিক যে রিপ্রেজেন্টেশন স্টেজ রয়েছে ব্রুনারের মধ্যে সেগুলো কি, কি? ব্রুনার proposed the 3 modes of representation in cognitive development যে কগনিটিভ ডেভেলপমেন্ট একটা শিশুর মধ্যে হবে সেটি ৩ টি স্তরে হবে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেজ। আমি এখানে বলে রাখি এই ইয়ার কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া রয়েছে। কোনো জায়গায় 0 থেকে 3 ও দেওয়া রয়েছে। তো এটার উপরে বেশি ধ্যান না দিলে হয় ভালো। এটা হচ্ছে ৩ থেকে কোথাও ৭ দেওয়া রয়েছে। এটা হচ্ছে ৭ এর ঊর্ধ্বে অথবা ৮ এর ঊর্ধ্বে। তো ইনঅ্যাক্টিভ স্টেজ কি? ইনঅ্যাক্টিভ স্টেজ হচ্ছে এই স্টেজে শিশুরা হচ্ছে লার্নিং করবে থ্রু দ্যা অ্যাকশন এর মাধ্যমে। এই অ্যাকশন এর মাধ্যমে হচ্ছে শিশুরা হচ্ছে শিখবে। মানে কোনো কিছু শেখার অঙ্গ। যেমন হচ্ছে কি মানে এখানে হচ্ছে বেবি লার্নিং গ্রাফস আ বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে। নলেজ স্টোর ইন মোটর রেসপন্স। এখানে শিশু হচ্ছে তার মোটর রেসপন্স এর সহায়তায় হচ্ছে নলেজটাকে হচ্ছে তার জ্ঞানটাকে আরোহণ করবে এবং ফিজিক্যালি যে অ্যাকশন রয়েছে, স্কিল রয়েছে তার মাধ্যমে হচ্ছে সে জ্ঞানটাকে আরোহণ করবে। অর্থাৎ ইনঅ্যাক্টিভ হচ্ছে কি? না অ্যাকশন এর মাধ্যমে। ইনঅ্যাক্টিভ স্টেজে কি হবে? শিশুরা হচ্ছে অ্যাকশন বা হচ্ছে মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট অথবা ফিজিক্যাল মুভমেন্টের মধ্যে যে জ্ঞান আহরণ করবে। আর আইকনিক স্টেজে কি হবে? না থ্রু হচ্ছে ইমেজ আর ভিজুয়ালি কোনো কিছু দেখে হচ্ছে সে যখন জ্ঞানটা আহরণ করবে, হ্যাঁ? এবং নলেজ ইজ রিপ্রেজেন্টেড থ্রু দ্য মেন্টাল ইমেজ অর ডায়াগ্রাম এবং সে তার মননে হচ্ছে ওই ছবিটাকে হচ্ছে অঙ্কন করে রেখে দেবে। আইকনিকে কি হচ্ছে? আইকনিকে কি হচ্ছে? ইমেজ কাজ করছে। ইমেজের মাধ্যমে হচ্ছে কাজ করে। যেমন হচ্ছে ধরো যদি বলি এটা একটা হচ্ছে ফল। তো তার মধ্যে হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে আম। তো সে এই যে আম এর ছবিটা হচ্ছে তার মেন্টাল মানে মননে হচ্ছে গ্রহণ করে মানে রেখে দেবে চিরস্থায়ীভাবে এবং সেটাকে ইউজ করে সে পরবর্তী যে স্টেজ বা পরবর্তী যে শিক্ষা সেটাকে সে সংগৃহীত করবে। এরপরে যেটা হচ্ছে সিম্বলিক স্টেজ। সিম্বলিক স্টেজে কি হচ্ছে? লার্নিং থ্রু সিম্বল লাইক ল্যাঙ্গুয়েজ, নাম্বার, ওয়ার্ডস। কোনো কিছু ল্যাঙ্গুয়েজ কিংবা নাম্বার বা হচ্ছে শব্দ বা হচ্ছে সংখ্যা, নাম্বার মানে হচ্ছে সংখ্যা, ওয়ার্ডস মানে শব্দ। শব্দবন্ধ বা কোনো নাম্বার, সংখ্যা বা ল্যাঙ্গুয়েজ ভাষার থেকে যখন হচ্ছে শিশু শিখবে, হ্যাঁ? শিখবে। সেটাকে ব্যবহৃত করে যখন শিখবে সেটা হচ্ছে কি সিম্বলিক স্টেজ। এখানে কি হচ্ছে না অ্যাবস্ট্রাক্ট থিংকিং ইজ ডেভেলপ। এখানে শিশুর হচ্ছে বিমূর্ত চিন্তন। বিমূর্ত চিন্তনের হচ্ছে উন্নতি ঘটে। অর্থাৎ ব্রুনারের থিওরির কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মূল যে জিনিসগুলো কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। যে ৩ টি যে উনি মোডস বলেছে, 3 মোডস বলেছে ব্রুনারের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি এই ৩ টি হচ্ছে মূল। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে। একটা হচ্ছে ইনঅ্যাকটিভ স্টেজ, আরেকটা হচ্ছে আইকনিক স্টেজ, একটা হচ্ছে সিম্বলিক স্টেজ। ইনঅ্যাকটিভ স্টেজে কি রয়েছে? না যে ফিজিক্যাল মুভমেন্ট, অথবা যে অ্যাকশন তার মাধ্যমে হচ্ছে সে শিখবে। ফিজিক্যাল মুভমেন্ট অথবা হচ্ছে অ্যাকশনের মাধ্যমে শিখবে। আর দ্বিতীয়ত হচ্ছে আইকনিক অর্থাৎ ইমেজের মাধ্যমে। অর্থাৎ কোনো কিছু ফল, সবজি বা কোনো পশু-পাখি বা প্লেন প্রত্যেকের একটা ছবি তার মধ্যে হচ্ছে সে ছবি থেকে যখন শিখবে এবং সেই ছবিটা হচ্ছে তার কি হবে না
স্কিমা আকারে মডেলে স্থাপিত হবে। সিম্বলিক স্টেজ কিনা এই স্টেজে সিম্বলিক স্টেজে সে হচ্ছে বিভিন্ন হচ্ছে সিম্বলিক যে সকল জিনিস আছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে ভাষা অর্থাৎ অথবা নাম্বার বা সংখ্যা অথবা হচ্ছে শব্দ সেখান থেকে যে যখন সে কোনো কিছু শিখবে সেটা হচ্ছে সিম্বলিক স্টেজ এবং এই অ্যাবস্ট্রাক্ট থিংকিং হচ্ছে এখানে খুব ডেভেলপ হয় অর্থাৎ আমূর্ত চিন্তন সরি বিমূর্ত চিন্তন যেটা এখানে হচ্ছে আমরা করতে পারবো। ব্রুনারের এখানে তাহলে এই স্লাইডে আমরা কি দেখবো না হচ্ছে ব্রুনারের মধ্যে কি না ইনঅ্যাকটিভ যে রিপ্রেজেন্টেশন ব্রুনারের মধ্যে অ্যাকর্ডিং টু ব্রুনার ইনঅ্যাকটিভ রিপ্রেজেন্টেশনে শিশু কি করছে না ইনঅ্যাকটিভ রিপ্রেজেন্টেশনে শিশু হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাকশন 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 বা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে সে লার্নিং করছে। হ্যাঁ? বা তার হচ্ছে যে জ্ঞানটাকে হচ্ছে নির্মাণ করছে। আইকনিক স্টেজে কি করছে না বিভিন্ন জিনিসের হচ্ছে ইমেজের সহায়তা হচ্ছে সে তার জ্ঞানটাকে আরোহণ করছে এবং সেই ইমেজটাকে কি হচ্ছে সে তার হচ্ছে মেন্টাল স্কিমা রয়েছে বা বৌদ্ধিক স্তরে সেটাকে হচ্ছে স্থাপন করে রাখছে। আর সিম্বলিক স্টেজে কি হচ্ছে না ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড হচ্ছে বা নাম্বার এর সহায়তায় যখন সে জ্ঞান আহরণ করছে বা তার নলেজটাকে লার্নিংটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সিম্বলিক স্টেজ এবং সিম্বলিক স্টেজে কি হচ্ছে না অ্যাবস্ট্রাক্ট থিংকিং হচ্ছে ডেভেলপ করবে। পরবর্তী স্টেজ কি রয়েছে ব্রুনারের যে এডুকেশনাল থিওরি অর্থাৎ ব্রুনারের থিওরির যে আর যে কয়েকটি পয়েন্ট রয়েছে এডুকেশনাল যে সকল রয়েছে যে স্পাইরাল কারিকুলাম অর্থাৎ ব্রুনারের মধ্যে যে স্পাইরাল কারিকুলাম মিনস ব্রুনার অ্যাকর্ডিং টু ব্রুনারের মধ্যে কি না একটা শিশু যখন হচ্ছে সে জ্ঞান আহরণ করছে বা লার্নিংটা যখন তার মধ্যে হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট হচ্ছে কি হচ্ছে এটা হচ্ছে পুরনো যে নলেজ রয়েছে অর্থাৎ পাস্ট যে নলেজ রয়েছে পুরনো জ্ঞান বা হচ্ছে পাস্ট নলেজের সঙ্গে কারেন্ট কারেন্ট নলেজ অর্থাৎ বর্তমান জ্ঞান বর্তমান জ্ঞানের হচ্ছে সংমিশ্রণ হবে। হ্যাঁ? তার ফলে কি হবে? তার যে শিখন প্রক্রিয়াটা স্পাইরাল কারিকুলামের মতো অর্থাৎ এইভাবে, এইভাবে হচ্ছে কখনো এইভাবে স্পাইরাল যাবে। মানে এটা হচ্ছে এইভাবে এটা হচ্ছে কি? না হচ্ছে স্পাইরাল। এটা কখনোই এভাবে এইভাবে হচ্ছে কখনো হচ্ছে বৃদ্ধি পাবে না। মানে একদম শুরু হলো কোনো আপ নেই, কোনো ডাউন নেই, সর্বদা আপ। সর্বদা হচ্ছে আপ কখনোই হচ্ছে তার জ্ঞানের নির্মাণটা হবে না। সর্বদা কি হবে? স্পাইরাল হবে। অর্থাৎ কখনো হচ্ছে পাস্ট নলেজ, পাস্ট নলেজের সঙ্গে হচ্ছে কারেন্ট নলেজের মিশ্রণ হবে, এবারে এগিয়ে যাবে। আবার কমপ্লেক্সিটির জায়গায় এসে আবার হচ্ছে পুরনো জ্ঞানকে একবার রিভিজিট করবে অর্থাৎ পুনরায় আবার হচ্ছে স্মরণ করবে। করে আবার নতুন জ্ঞানকে সঙ্গে নিয়ে আবার কিছুটা এগিয়ে যাবে। আবার পুরনো যে জ্ঞান রয়েছে সেটাকে দেখবে। দেখে আবার নতুন জ্ঞানকে মানে সংমিশ্রণ করে নতুনভাবে এগিয়ে যাবে। এইভাবে। অর্থাৎ বিষয়টা যদি আমরা ধরি একটু উদাহরণস্বরূপ, একটি শিশু স্কুলে যখন হচ্ছে ১ম সে স্কুলে যাচ্ছে তখন সেখানে কি শিখছে? যোগ-বিয়োগ শিখছে। সে ১ম কি শিখল? যোগ-বিয়োগ অর্থাৎ 2 + 2 4 এরপরে সে কি শিখল? যে যদি আমরা একই সংখ্যাকে বারবার হচ্ছে লিখতে থাকি সেটাকে আমরা যোগ না করে কতবার কাউন্টিং করব? ১, ২, ৩, ৪ অর্থাৎ ২ কে যদি আমরা হচ্ছে 2 to the power 4 অর্থাৎ ২ কে যদি আমরা ৪ বার গুণ করি তাহলে কি হবে? ৮ অর্থাৎ ৮ উত্তর হবে। তো হুম, ২ কে আমরা ৪ বার গুণ করলে কি হবে? ৮ হবে। অর্থাৎ সে ১ম এ যোগ শিখল, তারপরে হচ্ছে গুণ শিখল, এরপরে হচ্ছে স্কোয়ার হয়তো স্কোয়ার জানলো, কিউব জানলো। এরপরে হচ্ছে সরল সমাধান করতে পারবে, সরল সমাধান। অর্থাৎ কমপ্লেক্সিটির দিকে এগোচ্ছে। অর্থাৎ ১ম এ হচ্ছে সিম্পল জিনিস শিখবে অর্থাৎ সহজ।
অর্থাৎ সিম্পল জিনিস হচ্ছে প্রথমে শিখবে, তারপরে হচ্ছে কি হচ্ছে না কমপ্লেক্স বা হচ্ছে জটিল জিনিস হচ্ছে সে সম্বন্ধে হচ্ছে জ্ঞান আহরণ করবে। সেক্ষেত্রে কি হচ্ছে, সে যখন হচ্ছে ওই জটিল যে সমাধান সেটাকে সমাধান করতে যাচ্ছে জটিল বিষয়টিকে, সে কিন্তু যদি পুরোনো জিনিস অর্থাৎ যেটা প্রথমে বা পাস্ট নলেজে যেটা রয়েছে সেটা যদি সে ভুলে যায়, কিন্তু সে জটিল যে সমাধান সেটা কিন্তু সমাধান করতে পারবে না। অর্থাৎ তাকে একবার রিভিজিট করতে হবে, পুনরায় দেখতে হবে সে প্রাথমিক স্তরে যে উম সে যে জ্ঞানটি আহরণ করেছিল সেটা কি ছিল। অর্থাৎ প্রাথমিকভাবে সে যদি এই যোগ এই যে যোগ এটা যদি সে স্মরণ করতে পারে তবেই কিন্তু পরবর্তী সমাধানে কিন্তু সে কাজটি করতে পারে। যদি এটা ভুলে যায় কিন্তু সে পরবর্তীটা করতে পারে। তো অর্থাৎ আমরা আমাদের হচ্ছে শিক্ষণ প্রক্রিয়াটা ধীরে ধীরে কি হয় না, পুরনো যে নলেজ রয়েছে সেটার সঙ্গে যোগ হতে রিমডেলিফাই হতে সিম্পলিসিটি থেকে কমপ্লেক্সিটির দিকে এগিয়ে যায়। অর্থাৎ সহজতর থেকে জটিলতর দিকে এগিয়ে যায়। সেই হিসাবে কারিকুলাম কি হচ্ছে স্পাইরাল হচ্ছে। আপ ডাউন এদের মধ্যে লেখা যায়। অর্থাৎ আপ ডাউন বলতে এখানে কখনো পুরনো নলেজ যোগ হচ্ছে, কখনো নতুন নলেজ। অর্থাৎ কখনো পাস্ট নলেজ, কখনো হচ্ছে কারেন্ট নলেজ। এই দুটোর সংমিশ্রণ হচ্ছে এগিয়ে যায়। স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং কথাটি কিন্তু ব্রুনার ১ম ব্যবহার করেছিল এবং এই শব্দটি ভাইগটস্কি তারপরে হচ্ছে ব্যবহার করেছে তার থিওরিতে। কিন্তু স্ক্যাফোল্ডিং কথাটি প্রদান করেছে কিন্তু ব্রুনার সাহেব। অ্যাকর্ডিং টু ব্রুনার সাহেবের মতে স্ক্যাফোল্ডিং কি? না কোনো একটি শিশুকে হচ্ছে টেম্পোরারি হচ্ছে টেম্পোরারি হেল্প বা সাহায্য করা। অর্থাৎ একটা হচ্ছে অ্যা স্থিতিশীল মানে সাময়িক একটা সাহায্য। হ্যাঁ? সাময়িক হচ্ছে সাহায্য করা। সাময়িক সাহায্য। অর্থাৎ একটি শিশু কোনো একটি সমাধানের ক্ষেত্রে ধরো সে সমাধানটা করতে পারছে না। অর্থাৎ কিছুটা গিয়ে সে আটকে গেছে। তো সেখানে হচ্ছে টেম্পোরারি তাকে হেল্প করবে শিক্ষক মহাশয়। করলে ওই হেল্প করার ফলে শিশুটি হচ্ছে সেই সমাধানটিকে সম্পূর্ণ করতে পারছে। তো এই যে টেম্পোরারি হেল্প বা সাময়িক যে সাহায্য এটাকে হচ্ছে বলা হয় স্ক্যাফোল্ডিং। এটা কে করবে? না যে এমনিতে যে বেশি জানে সে করবে। এরপর হচ্ছে কি কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম বলতে বলা হচ্ছে নলেজের স্থাপন বা জ্ঞান নির্মাণ। এখানে শিশু কি করছে? না ১ম এ তার হচ্ছে সে ইনঅ্যাক্টিভ স্টেজে ইনঅ্যাক্টিভ স্টেজে কি করছে শিশু? না ইনঅ্যাক্টিভ স্টেজে শিশু তার ফিজিক ফিজিক্যালি উম যে ফিজিক্যাল মুভমেন্ট এবং অ্যাকশন এর মাধ্যমে যে কোনো কিছু সম্বন্ধে জানছে। অর্থাৎ ফিজিক্যাল মুভমেন্ট এর সম্বন্ধে কোনো কিছু জানছে। তারপরে কিছু না আইকনিক যে বিভিন্ন চিত্র, বিভিন্ন সিম্বল মানে ইমেজ এগুলো দেখে হচ্ছে সে জানছে। জ্ঞানটাকে আহরণ করছে। এরপর কি হচ্ছে? না যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন করছে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, নাম্বারস সেগুলো থেকে সে জ্ঞান আহরণ করছে। এই যে সম্মিলিত যে প্রক্রিয়াটা অর্থাৎ একবার ১ম এ হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট, তারপরে হচ্ছে ইমেজ, এরপরে হচ্ছে কি না ল্যাঙ্গুয়েজ সিম্বলিক যে সকল জিনিস রয়েছে ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস, নাম্বার সেখান থেকে হচ্ছে তার জ্ঞানটাকে সম্মিলিত মানে জ্ঞানটাকে সে কি হচ্ছে কমপ্লেক্সিটির মাধ্যমে সিম্পল থেকে কমপ্লেক্সিটিতে নিয়ে আসে এবং সেখান থেকে নতুন জ্ঞান আহরণ করছে। তো এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম অর্থাৎ সহজতরভাবে শুরু করে ধীরে ধীরে নিজের জ্ঞানের মধ্যে কমপ্লেক্সিটি আনা এবং কমপ্লেক্সিটির মাধ্যমে নিজের অ্যা মেন্টাল ডেভেলপমেন্ট করা এবং সেখান থেকে উম অ্যাবস্ট্রাক্ট থিংকিং ডেভেলপ করা বা ডাইভার্জেন্ট থিংকিং ডেভেলপ করা বা প্রবলেম সলভিং যে মেথডস প্রবলেম সলভিং যে ক্রাইটেরিয়া সেটাকে হচ্ছে ডেভেলপ করা বা উন্নীতকরণ করা। এবং এরপরে কি রয়েছে ডিসকভারি লার্নিং। ডিসকভারি লার্নিং কি না একটা শিশু ১ম এ হচ্ছে সে তার ইনঅ্যাক্টিভ স্টেজ সেখান থেকে সিম্বলিক সেখান থেকে আইকনিক স্টেজ, এরপরে সিম্বলিক স্টেজ। ৩ টি স্টেজের মাধ্যমে যখন সে হচ্ছে জ্ঞানটাকে আরোহণ করল, সেখানে কি হচ্ছে না সিম্পল থেকে হচ্ছে একটা শিশু তার জ্ঞানকে কি হচ্ছে কমপ্লেক্স এর দিকে নিয়ে যাচ্ছে, জটিলতার দিকে নিয়ে যাচ্ছে। জ্ঞানের যে কনস্ট্রাকটিভিজমটা হচ্ছে যে জ্ঞান নির্মাণ যেটা হচ্ছে সে সহজ থেকে জটিলতার দিকে যাচ্ছে। এই জটিলতর জায়গায় এসে শিশুরা কি করে মানে যখন আসছে শিশুরা কিন্তু ওই জটিল জায়গাটা খুব সহজভাবে চলে আসে না। কিভাবে? না বিভিন্ন ডিসকভার করতে আসে। ডিসকভার করতে বলতে খোঁজার মাধ্যমে আসে। খোঁজার মাধ্যমে কিভাবে? ধরে নিলাম যদি আমরা উদাহরণ হিসেবে ধরি, একটা শিশু সাইকেল চালাতে পারছে না।
এবার কি হচ্ছে? তাকে কেউ সাহায্য করছে। ১ম এ সে কিন্তু সাইকেল গড়িয়ে নিয়ে যাচ্ছে। তাকে কেউ সাহায্য করছে। যে কে সাহায্য করছে? যে জানে সে সাহায্য করছে, স্ক্যাফোল্ডিং প্রদান করছে। এবার যখন সে সাহায্য করলো, একটা শিশু কি করলো? সাইকেল চালানো শিখে গেল। তার মানে কি তার কাছে ওটা নতুন ডিসকভার হলো, অর্থাৎ সে সাইকেল চালাতে পারলো, অর্থাৎ তার দেহ ব্যালেন্স চলে এলো ২ টো চাকার উপরে। এরপরে কি হচ্ছে কি? সাইকেল এবার সে হচ্ছে না হাত ছেড়ে চালাচ্ছে কিংবা এক হাতেই চালাচ্ছে। এটা হয় না? তো কি হচ্ছে? সে নতুন, নতুন হচ্ছে কমপ্লেক্সিটি এর দিকে যাচ্ছে, অর্থাৎ সবাই সাধারণ কি করে? ২ হাত দিয়ে এবার কি হচ্ছে? একটা শিশু নতুনভাবে করছে। মানে মানে ডিসকভার করছে যে আমি এক হাতে চালাবো। কেউ বলছে আমি হাত ছেড়েই চালাবো। কেউ বলছেন আমি স্ট্যান্ড করবো, অর্থাৎ ২ পা তুলে। তো এই যে জিনিসগুলো কি ধীরে, 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 ধীরে একটা শিশু সিম্পল থেকে জটিলে যাচ্ছে এবং জটিলের পর কি হচ্ছে? সে তার মধ্যে হচ্ছে মানে ডিসকভারির যে চিন্তাভাবনা, অর্থাৎ ডাইভার্জেন্ট থিংকিং চলে আসে। অর্থাৎ না ছেড়ে চালাবো, এখানে হচ্ছে খুব স্পিডে চালাবো, না হাত দিয়ে এক হাতে চালাবো। এই যে ভাবনা চিন্তাটা, এটা হচ্ছে কিন্তু ধীরে, ধীরে আসবে। অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স জ্ঞান নির্মাণের মাধ্যমে আসবে এবং ধীরে, ধীরে আসবে। এরপরে কি হচ্ছে মোড অফ রিপ্রেজেন্টেশন। মোড অফ রিপ্রেজেন্টেশন হচ্ছে কিন্তু ডিফারেন্স হবে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে তার যে বহিঃপ্রকাশটা কিন্তু সবার ক্ষেত্রে বিভিন্ন থাকবে। ঠিক আছে? এরপরে কি হচ্ছে এনহ্যান্সিং এডুকেশন অফ ব্রুনার প্রিন্সিপাল। ব্রুনার প্রিন্সিপাল হচ্ছে আ এই প্রোগ্রেসিভ স্ট্রাকচারিং বলতে একটা শিশুর মধ্যে যে জ্ঞানের যে নির্মাণটা হবে সেটা হচ্ছে প্রোগ্রেস করবে, কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ। কখনোই হচ্ছে অ্যা কমপ্লেক্সিটি থেকে হচ্ছে সিম্পল এ চলে আসবে না। এইভাবে আসবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট ওয়ে মেইনটেইন করে, অর্থাৎ সিম্পলিসিটি থেকে কমপ্লেক্সিটি তে পৌঁছাবে। স্ক্যাফোল্ডিং কি জানি বলেছি। স্ক্যাফোল্ডিং হচ্ছে ধাঁচা বা হচ্ছে উম বলতে পারো হচ্ছে সাহায্য। হ্যাঁ? টেম্পোরারি হেল্পিং যে করবে তাকে এমকেও বলবো। টেম্পোরারি হেল্পিং অর্থাৎ সাময়িক সাহায্য যে করছে তাকে এমকে বলবো, কিন্তু এই যে সাহায্য যেটা করছে সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ইউজ অফ এইডস কি? ইউজ অফ এইডস বলতে আমরা যে একটা শিশু যখন হচ্ছে তার জ্ঞান নির্মাণ করছে সেই তার রিলেটেড যে সকল হচ্ছে টিচিং এইডস দেখছে বা ছবি সে মনে করছে সেটা হচ্ছে এইডস। আর ইন্টার টিচিং ইউ টিচিং এইডস। আর ইন্টারেক্টিভ টিচিং কি না যখন হচ্ছে আ সে তার পাস্ট নলেজ, প্রেজেন্ট নলেজ এবং পারিপার্শ্বিক যে বিষয়বস্তু রয়েছে তার সঙ্গে ইন্টারেকশন করে যখন জ্ঞান আহরণ করছে, এটা হচ্ছে ইন্টারেক্টিভ টিচিং। এটা একটা এক্সাম্পল সহকারে আমি বলি। শিশুটি হচ্ছে শিশুটি হচ্ছে ৮ম শ্রেণীতে পড়বে। এর মধ্যে পরীক্ষায় ধরো প্রশ্ন এসেছে যে একটি সমাধান এসেছে ১/২ প্লাস ৩ স্কোয়ার ভাজিতক 3 ইন্টু টু দি পাওয়ার 6। এটা হচ্ছে সমাধান করে পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে পরীক্ষায় এসেছে। এবার শিশুটি যখন সমাধান করতে যাচ্ছে, তাহলে কি শিশুটি হচ্ছে প্র এটা সে উঁচু ক্লাসে পড়ছে তখন। কিন্তু সে ছোট থেকে কি যোগ বেশ শিখেছে, অর্থাৎ তার মধ্যে সিম্পলিসিটি তে সে কি শিখেছে? যোগ, বিয়োগ সেটা হচ্ছে কি শুরুতেই সে শিখেছে। এরপরে কি হচ্ছে যখন এখানে সে ধরো এখানে যখন সে করছে ১ম এ হচ্ছে কি ১ম ব্র্যাকেটে প্লাস করতে হবে। অর্থাৎ হাফ প্লাস 3 রয়েছে। যদি এটাকে ১ম এ কি করতে হবে? আমরা যদি এটাকে করে নেই, ১ম এ কিন্তু নিচের লসাগু করতে অর্থাৎ কি নিচে কিছু নেই মানে কি? লব ১ আছে, অর্থাৎ ২ এর ১ম এ হচ্ছে লসাগু হবে। লসাগু মানে ২, ২ কেটে গেল ১, ৩ দুগুণে ৬ অর্থাৎ 7/2 হবে। 7/2 এর হোল স্কয়ার হবে, অর্থাৎ তাহলে এটা আমি ২য় স্টেপে কি করব? 7/2 এর হোল স্কয়ার করব। এবার শিশুটি ধরো এটা করতে পারছে না। শিশুটি কি করছে? স্কয়ার আছে বলে কি করলো? 1/2 এর হোল স্কয়ার করলো এবং প্লাস ৩ ৩ এ ৯ করে দিল। শিশুটি ধরো ওটা করল। তাহলে কি সে ভুল করল। তো এখানে কি করলো না? শিক্ষক মহাশয় তাকে সাহায্য করল। তো শিক্ষক মহাশয় যে সাহায্য করলো সেটা হচ্ছে কি স্ক্যাফোল্ডিং। এবার কি হলো? হয়তো ছেলেটি বুঝতে পারেনি। তখন শিক্ষক মহাশয় কি করলো? আরেকজন শিশু বুঝতে পারছে। তখন কি করলো? তাকে টিচিং এইডস দিল। অর্থাৎ একটি চকোলেটকে
এটা ১ এর ২ লিখেছে, তাই একটি চকোলেটকে ২ ভাগ করলো। ২ ভাগ করে ১ ভাগ তাকে দিল আর ১ ভাগ তার কাছে রাখলো। তার মানে কি ২ ভাগের ১ ভাগ তাকে দিয়েছে। সেই হিসাবে তাকে যখন টিচিং এইডস দিয়ে বোঝাচ্ছে, অর্থাৎ একটি চকোলেটকে খণ্ডন করতে বোঝাচ্ছে ১ এর ২ মানে কত? অর্থাৎ একটি অংশের ১ ভাগ দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে টিচিং এইড হচ্ছে যখন তাকে দেখাচ্ছে তখন কি তার ভিজুয়ালি সে সেটার সঙ্গে কানেক্ট করতে পারছে। আর এই কানেক্ট হচ্ছে কি ইন্টারেক্টিভ টিচিং কি স্টুডেন্ট টিচার যেমন ইন্টারেক্ট করছে তেমনি সেটা পাস্ট নলেজ এর সঙ্গে কারেন্ট নলেজেরও ইন্টারেক্ট করছে। তো এই যে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কি হয় তারা হচ্ছে এডুকেশনটা হচ্ছে এনহান্স হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? এরপরে কি হচ্ছে যে ইমপ্লিকেশন অফ ব্রুনার থিওরি ইন এডুকেশন। হ্যাঁ? ব্রুনার থিওরির ইমপ্লিকেশনটা কি দেখবো এডুকেশনে? না হচ্ছে ব্রুনারের মতো হচ্ছে টিচিংটা হবে সবসময় ইন্টারেক্টিভ। হ্যাঁ? মানে পুরোনো নলেজ, নতুন নলেজ, শিক্ষক, স্টুডেন্ট, পেয়ার্স সবার সঙ্গে সিম্পলিসিটি থেকে কমপ্লেক্সিটি মানে একটা ইন্টারেকশন থাকবে। এনকারেজিং থাকবে, স্টুডেন্ট খুব আগ্রহের সঙ্গে পড়বে এবং এক্সপ্লোর করবে। নিজেদেরকে বিস্তারিত করবে নলেজে এবং এনগেজ অ্যাক্টিভলি এবং স্টুডেন্ট হচ্ছে অ্যাক্টিভলি অংশগ্রহণ করবে। তাহলে কি হচ্ছে না ব্রুনারের থিওরির মূল জিনিসগুলো কি, কি? না স্টুডেন্ট অ্যাক্টিভলি অংশগ্রহণ করবে এবং নিজেকে এক্সপ্লোর করবে, এনকারেজিং করবে, স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, এনকারেজিং মানে নিজেদের উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবে এবং ইন্টারেক্টিভও থাকবে সেটা। হ্যাঁ? লেসন শুড বি structured progressively, রিভি রিভাইসিটিং কনসেপ্ট উইথ দ্য ইনক্রিজিং কমপ্লেক্সিটি। অর্থাৎ কি যে লেসন সর্বদা কি হবে পাঠ্য যে চ্যাপ্টার কি হবে না সর্বদা হচ্ছে প্রোগ্রেসিভ হবে। প্রোগ্রেসিভ বলতে ধীরে ধীরে হচ্ছে বৃদ্ধি পাবে। হ্যাঁ? সিম্পলিসিটি থেকে কমপ্লেক্সিটির দিকে ধীরে এগোবে। প্রোগ্রেসিভ থাকবে। তার জ্ঞানের মানোন্নয়ন ঘটবে সর্বদা এবং কনসেপ্ট কি হবে? কমপ্লেক্সিটির দিকে সবসময় এগিয়ে হবে। অর্থাৎ সিম্পল থেকে হচ্ছে কমপ্লেক্সিটির দিকে এগোবে অর্থাৎ জটিলের দিকে এগোবে। সরল থেকে জটিলের দিকে এগোবে কনসেপ্ট। লেসন সবসময় এরকম যাবে। অর্থাৎ আমরা তো এটাই পড়েছি। আমরা ১ম এ কি হয়? ১ম শ্রেণীতে হচ্ছে একিচন্দ্র শিখি, ২য় শ্রেণীতে হচ্ছে গুণ ভাগ একিচন্দ্র শিখি। ৩য় শ্রেণীতে কি গেলাম? যোগ বিয়োগ শিখলাম। তারপরে কি করলাম? গুণ ভাগ শিখলাম। তারপরে কি শিখলাম? না হচ্ছে সরল করে শিখলাম। ২ সংখ্যা, ৩ সংখ্যা, ১ম বন্ধনীর সরল, ২য় বন্ধনী, ৩য় বন্ধনী। এরপরে ধীরে আমরা হচ্ছে স্কয়ার, কিউব শিখলাম। তো এটা কমপ্লেক্সিটির দিকে এগোচ্ছে ধীরে। এরপরে কি বলেছে না ভিজুয়াল এইডস, হ্যান্ড অন অ্যাক্টিভিটি অ্যান্ড সিম্বলিক রিপ্রেজেন্টেশন শুড বি ইউজড টু এনহান্স আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ বোঝার ক্ষেত্রে শিশুদের বোঝার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ভিজুয়াল এইডস উপস্থাপিত করতে হবে অর্থাৎ দৃশ্যমান কোনো হচ্ছে টিচিং এইডস ব্যবহার করতে হবে এবং হ্যান্ড অন অ্যাক্টিভিটি অর্থাৎ তারা নিজেদের অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে সেই ব্যবস্থা করতে হবে এবং সিম্বলিক রিপ্রেজেন্টেশন করতে হবে। অর্থাৎ কিছু ভিজুয়াল এইডস থাকবে, কিছু হচ্ছে সিম্বলিক কিছু চার্ট বা শব্দচিত্র বা কিছু ছবি থাকবে এবং হ্যান্ড অন অ্যাক্টিভিটি অর্থাৎ বিভিন্ন হচ্ছে প্রজেক্টের মাধ্যমে বা বিভিন্ন হচ্ছে যেগুলো হচ্ছে ল্যাবরেটরি বেসড কাজ, ফিল্ড হেল্প সেগুলোর মাধ্যমে তারা হচ্ছে জ্ঞান আহরণ করবে। এবারে কিছু টিচার শুড প্রোভাইড স্ক্যাফোল্ডিং টু গাইড স্টুডেন্ট অ্যান্ড ফস্টার ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম সলভিং। টিচার কি করবে না তাদেরকে হচ্ছে স্ক্যাফোল্ডিং প্রদান করবে যেখানে শিশুরা হচ্ছে স্বাধীনভাবে কোনো সমস্যা সমাধান করতে পারবে, নিজে থেকে সমস্যার সমাধান করবে দ্রুততার সঙ্গে। অর্থাৎ কোন শিশু কোনো জায়গায় আটকে গেল, হ্যাঁ? সেখানে ধরো লেখা আছে a+b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে সমাধানটি করতে হবে। তো শিক্ষক কি করবে না এটা কিভাবে a+b হোল স্কয়ার ধরো এটা 2+3 এর হোল স্কয়ার রয়েছে। হ্যাঁ? তো শিশু এটা বুঝতে পারছে না। শিক্ষক বলবে কি না এটাকে তুমি এর ২ টাকে A ধরে নাও, B টাকে হচ্ছে B ধরে নাও। এরপর তুমি এটাকে সমাধান করে হয়ে যাবে। শিশু কিন্তু 2+3 বুঝতে পারছে না। যখন তাকে বলে দিল যে এটা a+b ধরে করে নাও তখন শিশুটা কি হলো? খুব ইজিলি হচ্ছে সেটাকে বুঝে গেল। ঠিক আছে? এবং সেটাকে কি করল? ১২ ৪ ১৬ ৯ ২৮ এটা দ্রুততার সঙ্গে করে দিল। তো এটাই হচ্ছে মানে শিশু শিক্ষক মশাই সর্বদা তাকে হচ্ছে তার টেম্পোরারি একটি সাহায্য করবে, হেল্প করবে অর্থাৎ স্ক্যাফোল্ডিং করবে। যেটা হচ্ছে শিশু কোনো প্রবলেমকে দ্রুততার সঙ্গে সমাধান করে নেয়। ঠিক আছে? আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা ব্রুনারের যে থিওরি রয়েছে সেখান থেকে এমসিকিউ আলোচনা করব।